নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাউরুটির আবোল তাবোল। পাউরুটির আবোল তাবোল বানাতে এই যে দেখুন, আমি ব্রাউন ব্রেড নিয়েছি। এমনি নর্মাল ব্রেডও নিতে পারেন আপনারা। আমি ব্রাউন ব্রেডটা নিয়েছি। এটাকে দিয়ে আমি পাউরুটির আবোল তাবোল বানাবো। এখানে আমি 4 পিস ব্রাউন ব্রেড নিয়েছি। এইভাবে টুকরো করে নিয়েছি, চৌকো চৌকো শেপে টুকরো করে। যে যেরকম খুশি শেপ দিয়ে টুকরো টুকরো করে নেবেন। এটা ব্রেকফাস্ট বা ডিনারে কিছু খেতে ইচ্ছা করলো না, বা খেলেন না, বা শরীর খারাপ হলো, এইভাবে করে আপনারা খাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। এই যে পেঁয়াজ কুচি, এটাকে কিউব করেও কেটে নিতে পারেন। আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গাজর কুচি, আর এই যে পনিরের টুকরো কয়েক টুকরো নিয়েছি। এই দিয়ে আমার হয়ে যাবে পাউরুটির আবোল তাবোল। মানে ঘরে যা থাকবে আপনি সেটাকে দিয়ে সাজিয়ে গুছিয়ে পাউরুটি দিয়ে একটা ব্রেকফাস্ট বা ডিনার তৈরি করলেন। আবোল তাবোল মানে আমি ওই জন্য বোঝাতে চেয়েছি আবোল তাবোল। যা খুশি দিয়ে এত সুন্দর টেস্টি হবে। ঘরের উপকরণ যা থাকবে তাই দিয়ে, সবজি বা আপনার এই বেল পেপারগুলো না থাকলেও কোনো অসুবিধা নেই। যে কোনো সবজি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা পাউরুটির আবোল তাবোল তৈরি করছি। দেখুন আমি কিভাবে করছি। বসিয়ে দিয়েছি এই ফ্রাইং প্যানে। আমি একটু প্রথমে ঘি দেবো। সাদা তেল দিয়েও করতে পারেন আপনারা। আমি একটু ঘি দিচ্ছি, দিয়ে রুটিটাকে একটু রোস্ট করে নেব, আর পনিরটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এই যে দেখুন, ঘিটা আমার গলতে শুরু করেছে। এবার আমি রুটিটাকে একটু ফ্রাই করে নেব। এইভাবে করে একটু ফ্রাই করে নেব, একটু হালকা রোস্ট। ঘি আপনারা না ব্যবহার করলে না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার পনিরটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা করে একটু ফ্রাই করব। এই যে দেখুন, পনিরটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। পনিরটাকে ওই রুটির যে সামান্য ঘি পড়েছিল তাতেই আমি ফ্রাই করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, কয়েক টুকরো ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। কাজু, কিশমিশ, পেস্তা আর আমন্ড। সামান্য একটু সাদা তেল বা অলিভ অয়েল দিয়েও করতে পারেন আপনি। আমি সাদা তেল একটু দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন, আমার কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। আপনারা অলিভ অয়েল দিয়েও করতে পারেন। একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ইয়েলো বেল পেপার দিয়ে দিলাম, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। সামান্য একটু নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার দেবো একটু গোলমরিচ, কাঁচা লঙ্কা দেওয়া আছে। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হবে। দেখুন বন্ধুরা, এই যে ঢাকা দিয়েছিলাম, একটু জল বেরিয়েছে। আমার এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আপনারা সুইট কর্নও দিতে পারেন। সুইট কর্ন নেই আমার কাছে, আমি দিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। এবার একটু ভালো করে নামিয়ে দেবো। এবার দেবো টমেটোকে চাপ। টমেটোকে চাপ দিয়ে দিলাম। ভালো করে আবার এর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি
পনিরের টুকরোগুলো আর এই ড্রাই ফ্রুটসগুলো। অসাধারণ খেতে। এভাবে আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার সামান্য একটুখানি ঘি আমি ছড়িয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, রেখে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পাউরুটি আবোল তাবোল। একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, পাউরুটির আবোল তাবোল রেডি হয়ে গেছে। অসাধারণ স্বাদের একটা পাউরুটির আবোল তাবোল। ব্রেকফাস্ট, ডিনার যখন খুশি আপনারা ব্যবহার করতে পারেন, যেমন খুশিভাবে তৈরি করতে পারেন। আপনাদের পছন্দ মতো তৈরি করে নিয়ে এই পাউরুটির আবোল তাবোল পরিবেশন করবেন। এটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।